বাড়িতে ফিরে মলিনা দেখতে পায় অমরেশ সবার জন্য রান্না করে ফেলেছে। এমনকি রান্না করতে গিয়ে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র শেষ করে ফেলেছে। রাখি ইচ্ছে করে তার জেঠিমাকে দেখাতে থাকে সব জিনিস কিন্তু শেষ হয়ে গেছে। মলিনা রাগ করে তার রুমে চলে যায়, কারণ অমরেশ রাখি যে স্কুলে ভর্তি হতে পেরেছে তাই সেই উপলক্ষেই সবার জন্য রান্না করেছে। রাখি বন্ধন যদি খায় তাহলে মলিনা খাবে না সেটাই জানে, কিন্তু রাখির বুদ্ধির সাথে কি পেরে ওঠা সম্ভব? সবাই মিলে মলিনাকে এমন ভাবে পায়ে সুরসুরি দিতে থাকে, মলিনা হাসতে হাসতে বাধ্য হয়ে খাবার টেবিলে খেতে আসে এবং রাখি বন্ধনকেও খাবার দেয়। এরপরের সিনে দেখা যায় মলিনার সেই দিদির মেয়ে ভেবলি রোমত এসে উপস্থিত হয়ে গেছে। মলিনার দিদি রাখিকে দেখে মিমি ভেবে অনেক আদর করতে থাকে, চুমু খায়, কিন্তু পরে যখন জানতে পারে ও রাখি মিমি নয়, তখন রাখিকে যে ক্যান্ডি গিফট করেছিল সেটা আবার ফিরিয়েও নেয়। এরপর সে বলতে থাকে তার যে ভীষণ খিদে পেয়েছে, মাছ মাংস তো সে খায় না, মোটে 8টি রুটি, 6 পিস কলা আর 1 বাটি দুধ দিলেই হবে। তারপরও নাকি তার মুখে একদমই রুচি নেই। রাখি হা করে তাকিয়ে থাকে তার দিকে। মিমি তার মায়ের কথা মতো রাখি বন্ধনের রুমটি তাদেরকে দেখিয়ে দেয়। রাখিদের হালচাল তার দাদাকে বলতে থাকে। তারা লুকিয়ে দেখতে থাকে ভিতরে তারা কি করছে। তাদের সব কিছু যে দখল নিয়ে বসে আছে। তারা যখন তাদের ড্রেসগুলো খুলে এলোমেলো করা কাপড় থেকেই নিজেদের কাপড়গুলো নিচ্ছিল, মলিনা তখন মুখ বাঁচকাতে থাকে। কি অবস্থা, কি গন্ধ আসছে, কিরকম দেখাচ্ছে সব এলোমেলো। এরপর বন্ধনকে দেখে বাচ্চু ভাবে এবং বন্ধনকেও একইভাবে চুমু খেতে থাকে, ক্যান্ডি গিফট করে। কিন্তু যখন জানতে পারে বাচ্চু বন্ধন নয়, বন্ধন মলিনার জায়ের ছেলে, তখন আবার ক্যান্ডি কিনে নেয়। এরপর রাখি মা বাবার ছবি দেখে বেশ প্রশংসা করতে থাকে, সে যেন দেখেইনি তাদেরকে কোনোদিন। কিন্তু রাখি তার মায়ের ছবি কেড়ে নেয়, যা তো তার মা বাবার ছবি সে কেন ধরেছে। এরপর ভেবলি তাদেরকে নিয়ে সেলফি তুলতে থাকে। ভেবলি সারাক্ষণ সাজুগুজি করে আর সেলফি তুলে। এদিকে দেখা যায় তন্নির মা তন্নি কথা বলছিল একসাথে। তখনই একজন লোক আসে। তন্নি ভাবে তার ড্যাডি এসেছে, সে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু দেখতে পায় না তার ড্যাডি নয়, বরং সুকল্যাণ এসেছে। তন্নির মা অপরিচিত কাউকে দেখে বাড়ি থেকে চলে যেতে বলে। সে কি করে ভেতরে ঢুকে পড়লো? সে তখন জানায় দরজা খোলা পেয়েছে তাই ঢুকে পড়েছে, সে কিন্তু নক করেছিল। এরপর সুকল্যাণ সব্যসাচীর ব্যাপারে কথা বলতে থাকে, সাথে রিখিয়া মৈত্রকে জড়িয়ে। সুকল্যাণ বুঝতে পারে তান যে কার ছেলে তা দীপা জানে না, তাই ইচ্ছে করেই এর মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করার চেষ্টা করে যাতে দীপা সব্যসাচীকে ভুল বোঝে। কিন্তু দীপা কোনো বাজে কথাই শুনতে চায় না, সে সব্যসাচীর বরং প্রশংসাই করতে থাকে। এরপর চলে যায় রিখিয়া মৈত্রের সাথে দেখা করতে এবং জানায় সুকল্যাণের কথা। সুকল্যাণ এসে ঠিক কী বলেছে সেই কথাগুলো। কিন্তু দীপা প্রথমে কিছুটা অপমানের সুরেই কথা বলে। পায়ের জুতো খুলে তারা ভিতরে প্রবেশ করে এবং বলতে থাকে পায়ের জুতা তারা বাইরে রেখেই ভিতরে ঢোকে, কারণ তার সংসার আছে, সেখানে পায়ের জুতো অ্যালাউড নয়। তার বুঝি সংসার আছে আদৌ? রিখিয়ার তো এরকম কিছু নেই, কারণ সংসার হতে হলে বর বউ এবং তাদের সন্তান বা সন্ততি থাকা দরকার। রিখিয়া তখন বলে আমি জানি আপনি আমাকে অপমান করবেন বলেই বাড়িতে এসেছেন, আমি সয়ে নিব। রিখিয়া তখন কোনোভাবেই রাগ দেখায় না। দীপা তখন বলে কেন সহ্য করে নেবেন? তখনই তান আসে। তানের যে একটু সমস্যা আছে তা দীপা বুঝতে পারে না। তান বারবার একই কথা রিপিট করছিল। দীপা রিখিয়া মৈত্রকে প্রশ্ন করে ওর কি হয়েছে, একই কথা বারবার কেন বলছে। তান জিজ্ঞেস করে কে এসেছে। তখন রিখিয়া বলে আরেকটা আন্টি, তোমার আরেকটা মা। তানও তখন মা 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 বলে জড়িয়ে ধরে দীপাকে। দীপা বুঝতে পারে তানের আসলে প্রবলেম রয়েছে। তান 8-10টা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো নয়। দীপা বোঝানোর চেষ্টা করে তানের মা তো রিখিয়া মৈত্র, কিন্তু তান দীপা কি মা বলে ডাকছিল। তখন রিখিয়া মৈত্র বলতে থাকে বুঝলেন তো, ঠিক এভাবেই সব্যসাচী তানের বাবা হয়েছে, যেমনি আপনি তানের মা হয়ে গেলেন। এখন উনি একজন অত্যন্ত ভালো মানুষ। আপনার মতো স্ত্রীর তো সব্যসাচীকে নিয়ে গর্ব করা উচিত। আপনার মতো একজন মহিলার সাথে তো সবার হিংসে করা উচিত। দীপার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় তান কেন বাবা বলে ডাকে সব্যসাচীকে, এবং রিখিয়া মৈত্রের কষ্টের কথাও সে বুঝতে পারে। তানের সমস্যার কথা জানতে পেরে যে সুকল্যাণ রিখিয়াকে ছেড়ে গিয়েছিল সবটাই বুঝতে পারে দীপা। রিখিয়া মৈত্রকে বলতে থাকে সব্যসাচী তার পাশে থাকবে কিনা তা জানে না সে, কিন্তু আজ থেকে দীপা সব সময় রিখিয়া মৈত্রের পাশে থাকবে। অনেক দিন সব্যসাচীর থেকে সে দূরে থেকেছে, মানসিক দিক থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যেতে নিলে তান আবারও মা মা বলে ওঠে। দীপা আবারও ঘুরে তাকায় এবং দৌড়ে এসে তানকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এদিকে রাখি বন্ধনের জায়গা হয়েছে ড্রয়িং রুমে। রাখির ভীষণ ভয় করছিল, সে তার দাদার কোলে ঘুমায়, কিন্তু ঘুম যে আসছিল না। বন্ধনে বাবা মায়ের কথা ভেবে ভীষণ কান্না করতে থাকে। রাখি তখন তার দাদার মাথায় হাত বুলিয়ে গান গিয়ে ঘুম পাড়িয়ে দেয়, ঠিক যেন বন্ধনের মায়ের মতো।
এর পরের সিনে দেখা যায় ভেবলি সারাক্ষণ সেলফি তুলিয়ে যায়। মরিনা প্রশ্ন করে ভেবলির বিয়ের ডেটটা ঠিক কবে হবে। ভেবলি তখন বলে তার তো বর পছন্দই নয়, কারণ বর তো যে ব্যবসা করে তাতে তো ভীষণ গন্ধ, সে যে শুটকির ব্যবসা করে। মরিনা তখন বলে তাতে কি হয়েছে। এদিকে বন্ধন বাজার দিয়ে বাইরে যেতে চায়, কারণ রাখির ব্যাগ, জুতা, বইয়ের তো কোনো ব্যবস্থা করতে হবে, টাকা জোগাড় করতে হবে। মিমি বন্ধনকে বলে তার ছোটবেলার জুতা রয়েছে, চাইলে রাখিকে দিয়ে দিতে পারে। কিন্তু মলিনা সেই কথা শোনার পরে মিমির উপর ভীষণ রেগে যায়। কোন সাহসে তার পারমিশন ছাড়া রাখিকে জুতা দিতে চাইছে। এদিকে শুটকি মাছ বিক্রি করা সেই ছেলের বাড়ি থেকে ফোন করা হয়েছে, তারা এই বাড়িতে আসতে চাইছে মেয়ে দেখার জন্য। রাখি তার জেঠিমাকে বলতে থাকে মেয়ে দেখে আর কি লাভ, তার থেকে কার্টুন দেখা অনেক ভালো। সারাক্ষণ তো মেকআপ করে আর সেলফি তোলে। মদন বাড়িতে আসলে রাখি মদনকে বেবলি আর তার মায়ের কথাগুলো বলতে থাকে। এত খাওয়ার পরেও নাকি বলে তার মুখে একদমই রুচি নেই, আর বর সে নাকি শুটকি বিক্রি করে, গন্ধ শুটকি। এদিকে দেখা যায় সবাই ক্যারাম খেলছিল, রেড কে ফেলতে পারে তারই টার্গেট হচ্ছিল। বন্ধন এসে ঠিক ফেলে দিতে পারে। বন্ধন তার সমস্যার কথাগুলো জানে, তার অনেক টাকার দরকার। তখনই খোকন এসে সমাধানের উপায় বলে দেয়। এক বড়লোক বাড়ির মেয়ের জন্মদিন, তারা টাকা অ্যাডভান্স দিয়েছে, সেখানে গিয়ে তাদের এক একজনকে এক এক রকম সাজতে হবে। বন্ধনকে সাজতে হবে জোকার, আর যে মেয়েটার জন্মদিন সে যা যা বলবে বন্ধনকে তাই করতে হবে। বন্ধন ভাগে 5,000 টাকা পাবে, সেটা দিয়ে মোটামুটি বন্ধনের হয়ে যাবে। বন্ধনের কাছে আর তো কোনো উপায় নেই, বন্ধনও রাজি হয়ে যায়। কিন্তু বাকিরা মিলে ভাবতে থাকে ওই মেয়েটার বয়স 5 বছর, আর মেয়েটা ওই বড় স্কুলেই পড়ে, তার মানে তো মেয়েটা হয়তো বা রাখির ক্লাসেই পড়ার কথা। তাহলে বন্ধন যদি জোকার সাজে ওই বাড়িতে, রাখির মান সম্মান থাকবে তো। বন্ধন বাড়িতে ফেরার পরে টাকার জোগাড় হয়ে গেছে। রাখি আর জেঠুকে বলতে থাকে সে ম্যানেজ করে নিয়েছে টাকাটা, একটা কাজ করে দিবে বলে অ্যাডভান্স নিয়েছে। জেঠিমাকে গিয়ে বলতে থাকে জেঠিমা তাহলে কিন্তু বোন স্কুলে যাচ্ছে, তুমি কিন্তু আটকাতে পারলে না। এগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।